ইয়াজিদ মসনদে বসে চিঠি লিখে দিলেন মদিনা বরাবর। মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উকাবা। সেখানে ইমাম আলী মকাম হুসাইন অবস্থান করেন। নবীজির আহলে বাইতেরা সেখানে অবস্থান করেন। নবীজির আহলে বাইতের পরিবারের সদস্যরা, ইমাম হুসাইনের সদস্যরা সেখানে অবস্থান করলেন। এমন সময় ইয়াজিদ মদিনা বরাবর চিঠি লিখলেন। ইয়াজিদ সেই চিঠির মধ্যে লিখছে, হে ওয়ালিদ ইবনে উকাবা, আপনি ইমাম হুসাইনের কাছে যান, সেখানে গিয়া ওনাকে আপনি বুঝান এবং সেই হুসাইনকে এটা বলে দাও তিনি যেন আমার আনুগত্য করে আমার হাতে যেন বায়াত গ্রহণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছেন? আরো জবানে কে বলতেছে? ইয়াজিদ। কোথায়? চিঠির মাধ্যমে। কোথায়? কিসের মাধ্যমে? চিঠি লিখছেন মদিনার গভর্নর বরাবর। মদিনার গভর্নর কে ছিলেন? ওয়ালিদ ইবনে, আরো জবান না, ওয়ালিদ ইবনে উকাবা। মনে আছে আপনাদের? হ্যাঁ, বুঝে যাচ্ছে? মদিনার গভর্নর কে? আরো জবান না, ওয়ালিদ ইবনে উকাবা। পরামর্শদাতা আছে না নাই? এখন ওয়ালিদ ইবনে উকাবা চিঠি পেলেন। কি পেলেন? চিঠি পেলেন। চিঠি পড়লেন। পড়ার পরে তিনি রাত্রিবেলায় মারওয়ান বিন হাকিমকে ডাকলেন। হে মারওয়ান বিন হাকিম, ইয়াজিদ আমার কাছে চিঠি লিখেছেন। এই চিঠির মধ্যে লেখা আছে হযরতে আমিরে মুয়াবিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। ইয়াজিদ মসনদে বসে গেলেন। আর ইয়াজিদ আমাকে বলে দিয়েছেন আমি যেন হুসাইনকে বলে দিই তিনি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মারওয়ান বিন হাকিম তিনি ওয়ালিদ ইবনে উকাবাকে বলছেন, হে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা, আপনি এবার শুনেন। বলে আপনি যদি এই মুহূর্তে মদিনায় যদি ঘোষণা দিয়ে দেন আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছে, আপনি জানেন না এই খবর শোনার সাথে সাথে হুসাইন সেখান থেকে মদিনাবাসীদেরকে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য ঘোষণা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারওয়ান বিন হাকিম বলে, হে ওয়ালিদ ইবনে উকাবা, আপনি এখন কিছু বলবেন না, আপনি হুসাইনকে সরাসরি আপনার গভর্নর হাউসের মধ্যে ডেকে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মারওয়ান বিন হাকিমের কথা অনুযায়ী ওয়ালিদ ইবনে উকাবা একজন দূত পাঠালেন হুসাইন বরাবর। দূত সেখানে গিয়া সে হুসাইনের কাছে গেলেন। ইমাম আলী মকাম হুসাইনকে সালাম দিলেন। হুসাইন সালামের জবাব দিলেন আর বলছেন, ওগো হুসাইন, আপনাকে গভর্নর হাউসে ওয়ালিদ ইবনে উকাবা ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে আরো সাহাবী আছে না নাই? সঙ্গে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর। কয়জন? আবার নবীর আহলে বাইত পরিবার সদস্যরা আছে না নাই? হুসাইনের পরিবারের সদস্য আছে না নাই? সকলেই সেখানে আছে। যখন বলছেন, দূত এসে বলছে, বলে হুসাইন, আপনাকে ওয়ালিদ ইবনে উকাবা গভর্নর হাউসে ডাক দিলেন। এখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, হুসাইন, বলে ইমাম তো, ইমাম মানে যিনি গভর্নর, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা, বলে ইনি তো কোনোদিন আমাদেরকে সার দাওয়াতও দেয় নাই, কোনোদিন সার দাওয়াতও দেয় নাই, কোনোদিন আমাদের সামনে কোনোদিন আসে নাই, দেখা করে নাই, খোঁজখবর নেই নাই। হঠাৎ করে আজকে ওয়ালিদ ইবনে উকাবা বলছে, বলে তাকে আপনার তার গভর্নর হাউসে আমাদেরকে যেতে হবে, আপনাকে ডাক দিছে। আমার মনে হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। কে বলতেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর মনে মনে বলতেছে। তিনি বলছে, বলে হক হুসাইন, আমার মনে হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ইমাম আলী মকাম হুসাইন বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমারও মনে হচ্ছে আমিরে মুয়াবিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, না হলে আমাদেরকে এইভাবে গভর্নর হাউসে তো ডাকার কথা না। আমারও সেটা মনে হচ্ছে,
এই কথা বলার পরে তিনি বলছেন, দুধকে বলছেন, এ দুধ আপনি চলে যান, আমি কিছুক্ষণ পরে আসতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওয়ালিদ ইবনে উকাবার দুধ সেই হুসাইনের ঘর থেকে তিনি সেই গভর্নর হাউসের মধ্যে চলে গেলেন। আর হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর দুইজনের সাথে পরামর্শ করলেন কি করা যায়। উভয়জনের পরামর্শে সিদ্ধান্ত হলো, বলে তোমরা এই জায়গায় অবস্থান করবা, আর আমি হুসাইন মদিনার কয়েকজন যুবক নিয়া, 20 জন যুবক নিয়া আমি গভর্নর হাউসে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গভর্নর হাউসে যাব। এখন 20 জন যুবক নিলেন। কয়জন? 20 জন। কারণ যুবকেই পারে সমাজকে পরিবর্তন করতে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে 20 জন 10 জন যুবক অথবা 20 জন যুবক দাঁড়াবে, সেই সমাজের মধ্যে কোনোদিন সুদখোর থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 20 জন যুবক যদি দাঁড়ায়, সেই সমাজে ঘুষখোর থাকতে পারবে না, কোনো সাদাবাজ থাকতে পারবে না, কোনো জুলুমবাজ থাকতে পারবে না। কারণ যুবকই পারে সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবকেরও দরকার আছে না নাই? আরো দ্রবণ আছে না নাই? হুসাইন কয়জন যুবক নিলেন? 20 জন যুবক নিলেন। 20 জন যুবক নেওয়ার পরে সাহাবী কয়জন ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরা সেখানে অবস্থান করছেন। হুসাইন 20 জন যুবক নিয়ে সরাসরি গভর্নর হাউসের দিকে রওনা দিলেন। জোরে বলি সুবহান। হুসাইন ঢুকবেন, 20 জন যুবককে একত্রিত করলেন। তাদেরকে বলছেন, এ যুবক, তোমরা এই গভর্নর হাউসে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবা, আমি হুসাইন ভেতরে প্রবেশ করব। গভর্নর হাউসের ভেতরে আমি প্রবেশ করব, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা। বলে একটা কাজ করবা, সেটা হলো, বলে তোমরা এই জায়গায় তো অবস্থান করবা, খবরদার এখান থেকে তোমরা 1 চুল পরিমাণও সামনে পেছনে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী মুকাম হুসাইন বলে, হে যুবক, আরেকটা কথা শুনে রাখো, যদি আমার গভর্নর হাউসের ভেতরে যদি কোনো হই হুল্লাস হয়, আওয়াজ হয়, তখন তোমরা সেকেন্ডও দেরি করবা না, সরাসরি তোমরা গভর্নর হাউসের ভেতরে প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কয়টা বলছেন? আরে জবানা কয়টা? বলে তোমরা খবরদার গভর্নর হাউসের গেটে দাঁড়িয়ে থাকবা, এখান থেকে পেছনেও যাবে না, সামনেও যাবে না। যদি দেখো যে ভেতরে হইচই হচ্ছে, ভেতরে আওয়াজ হচ্ছে, সেকেন্ডও তোমরা দেরি করবা না, সরাসরি কোথায় ঢুকে যাইবা? গভর্নর হাউসের ভেতরে ঢুকে যাইবা। কারণ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, আরো যারা বন্যার সম্ভাবনা। হুসাইন ভেতরে প্রবেশ করলেন। ওয়ালিদ ইবনে উকাবা গভর্নর হাউসে বসা। এই সময় পাশে মারওয়ান বিন হাকিম হুসাইন আসছেন, সামনে বসলেন, আর এইদিকে হুসাইনকে সালাম দিলেন। কারণ ওয়ালিদ ইবনে উকাবা যদিও বা মদিনার গভর্নর হয়, এরপরেও তার অন্তরে নবীর আহলে বাইতের মোহব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে উকাবা হযরত ইমাম আলী মুকাম হুসাইনকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হুসাইন সালামের জবাব দিলেন, আর বলছেন, হুসাইন, আপনার হযরতে আমিরে মুয়াবিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, আর রেজিদ মসনদে বসে গেলেন। ওগো হুসাইন, আমার কাছে চিঠি লিখলেন, এই যে চিঠি লেখা আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় চিঠি লিখে দিলেন, কিন্তু আমাকে বলা হয়েছে আপনাকে ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুসাইন মন দিয়ে শুনছেন। হুসাইন কি মন দিয়ে শুনছেন? শোনার পরে বলছেন, আমাকে এরকম বলছে? বলে হ্যাঁ। বলে এই যে চিঠি লেখা, এই যে চিঠি আছে, এটাতে লেখা আছে, বলে আপনি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনারা 3 জনেই, বিশেষ করে আপনি ইয়েজিদের হাতে কি করেন? বায়াত গ্রহণ করেন। এখন সে বলছে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম আলী মকাম হুসাইন বলে, আমার মতন একজন ব্যক্তি, আমার মতন একজন সম্মানিত ব্যক্তি
আমার মতন একজন সম্ভ্রান্ত পরিবারের আহলে বাইতের একজন অন্যতম একজন লোক ইমাম হুসাইন, আমি আখির জামানার নবীর নাতি হুসাইন, আমার মতন একজন ব্যক্তি যদি এইভাবে গোপনে গোপনে যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করে, বলে এটা তো শোভা পায় না। হ্যাঁ ওয়ালিদ ইবনে উকাবা, আপনি একটা কাজ করেন, আপনি গভর্নর হাউসের উপরে উঠে সাধারণ মানুষ যারা আছে এদেরকে সকলকে আহ্বান করে ডেকে আমাকে সহ সবাইকে মিলে একসাথে এজিদের পক্ষে আপনি বায়াত নেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলছেন ইমাম আলী মকাম হুসাইন ওয়ালিদ ইবনে উকাবাকে, ওয়ালিদ ইবনে উকাবাকে। এই কথা যখন বলছেন মারওয়ান বিন হাকিম আছে না নাই? আরো যারা বোন আছে না নাই? মারওয়ান বিন হাকিম ওয়ালিদ ইবনে উকাবাকে বলছে, হে ওয়ালিদ ইবনে উকাবা, বলে হুসাইন যেটা বলছে এটা করা যাবে না। আপনি এই ঘরের ভেতরে, আপনার গভর্নর হাউসের ভেতরে আপনি তার থেকে এজিদের পক্ষে বায়াত নেন, আর আপনি যদি এখান থেকে তাকে ছেড়ে দেন, আপনি এই হুসাইনকে আর বাগে আনতে পারবেন না। বলে হয়তো তার হাতে বায়াত নেন, নয়তো শরীর থেকে গর্দান আলাদা করে দেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কে পরামর্শ দিচ্ছেন? ওই সামসা মারওয়ান বিন হাকিম, সে পরামর্শ দিচ্ছে, বলে তাকে হয়তো বাধ্য করো, নয়তো কি করে দাও, আরো জোরে বলো না কি করে দাও, শেষ করে দাও। এই কথা বলার পরে হুসাইন যখন সেখান থেকে বের হয়ে চলে আসতেছেন, মারওয়ান বিন হাকিম বলছে, হে ওয়ালিদ ইবনে উকাবা, আপনি পাকড়াও করেন, শেষ করে দেন, গর্দান ফেলে দেন। তখন ইমাম আলী মকাম হুসাইন এইভাবে পেছনের দিকে ফিরে বলছে, হে মারওয়ান বিন হাকিম, তোমার মতন ইতর, তোমার মতন জালেম, তোমার মতন ইতর আমি ইমাম হুসাইন কোনোদিন দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিনি সেখান থেকে বের হয়ে সরাসরি তার ঘরে চলে গেলেন। আর এরা গভর্নর হাউসের মধ্যে বসা। এমন সময় ইমাম আলী মকাম হুসাইনকে যা যা বলা হয়েছে সমস্ত কিছু পরিবার পরিজন নিয়ে তিনি রাত্রিবেলায় বসে তিনি আলাপ আলোচনা করতেছেন, পরামর্শ করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পরিবারের সাথে পরামর্শ দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? হুসাইন পরিবারের মধ্যে গিয়া পরামর্শ করছেন কি করা যায়। হিজরি হলো 60 হিজরি। বলেন কত হিজরি? 60 হিজরি। মাস হলো শাবান মাস। কি মাস? আরো যাব না কি মাস? ইমাম আলী মকাম হুসাইন পরিবার পরিজন নিয়ে তিনি পরামর্শ করছেন কি করা যায়। সিদ্ধান্ত নিল, বলে যেইভাবে ইয়াজিদের সৈন্যরা যেইভাবে আমাদের উপর অত্যাচার আরম্ভ করে দিয়েছেন, এইভাবে টাকা এখানে যাবে না। সেই জন্য আমাদের পরামর্শ হলো, ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমরা এই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা অন্য জায়গায় হিজরত করব। জোরে বলেন সুবহান। আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করব। এখনো ইমাম আলী মকাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারায়। হিজরি হলো 60 হিজরি। মাস হলো শাবান মাস। কি মাস? আরো যাব না কি মাস? শাবান মাস। ইমাম আলী মকাম হুসাইন পরামর্শ করার পরে তিনি রাত্রিবেলায় নবীজির দরবারে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ দরকার আছে না নাই? মনের দুঃখের কথা বোঝানোর দরকার আছে না নাই? পৃথিবীর জমিনে আপনি যদি মেম্বারকে মনের কথা বলেন, মেম্বার সুযোগ নিবে, দুর্বলতার সুযোগ নিবে। যদি আপনি আবার চেয়ারম্যানকে মনের কথা বলেন, চেয়ারম্যান দুর্বলতার সুযোগ নিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এমপিকে বলেন মনের কথা, এমপিও দুর্বলতার সুযোগ নিবে। তো যিনি দুর্বলতার সুযোগ নেয় না তিনি হলেন আমার দয়াল নবী মুস্তাফা। জোরে বলেন সুবহান। কোথায় গেলেন? নবীজির দরবারে গেলেন। কে গেলেন? আরো যাব না কে গেলেন? রাত্রি বেলায়। কোন বেলায়? কারণ মোহব্বত জমে কোন বেলায়? সময় কোন সময়? রাতের সময়। কথা বলেন ঠিক কিনা? শেষ রাতে মোহব্বত জমে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শেষ রাতের দোয়া, শেষ রাতের নামাজ,
শেষ রাতের ইবাদত, শেষ রাতের জিকির আজগার কবুল করে নেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহর মতো রহমান কেউ আছে? আল্লাহর মতো রহিম কেউ আছে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গায়ে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তপসান। তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? এবার ইমাম আলী মকাম হুসাইন সরাসরি নবীজির রওজা মুবারকের ভেতরে প্রবেশ করলেন। নবীজির রওজা মুবারকের ভেতরে ঢুকে প্রথমে আমার নবীকে ইমাম আলী মকাম সালাম দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন সালাম দিলেন আর বলছেন, নানাজি আপনার কাছে আসলাম, আপনার কাছে এসেছি। আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন। ইয়াজিদ মসনদে বসে গেলেন, সেখানেই বসে চিঠি লেখা আরম্ভ করে দিলেন। মদিনার গভর্নরের কাছে আমার বিরুদ্ধে চিঠি লিখে দিলেন, আমাকে বাধ্য করলেন তার হাতে বায়াত নেওয়ার জন্য, তার আনুগত্য করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এ কলিজার টুকরা নানা, আপনি জানেন ইয়াজিদ কি রকম মানুষ, ইয়াজিদ কি রকম পুরুষ। এই জালেমের হাতে, এই মদখোরের কাছে, এই জেনাকারীর হাতে আমি কিভাবে বায়াত গ্রহণ করতে পারি, তার হাতে কিভাবে হাত রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি এই মদিনায়, মনে হয় আমি আর বেশি দিন থাকতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আলী মকাম হুসাইন বলে, না না, আমি হলাম সেই হুসাইন, এই মদিনার গলি গলির প্রত্যেকটা বালি কোনা আমি হুসাইনের পক্ষে সাক্ষ্য দেয়, প্রত্যেকটা গাছ গাছালি আমার পক্ষে সাক্ষ্য দেয়, প্রত্যেকটা দুলি কোনা আমি হুসাইনকে চিনে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার যে বাতাস আছে সেই বাতাস আমি হুসাইনকে মহব্বত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আমি হলাম সেই হুসাইন যার জন্য ফেরেশতা আপনার এসে আমি হুসাইনের দুলনা ফেরেশতারা দুলাইতেন। ইয়া রাসূলুল্লাহ, এসেছি আপনার কাছে, আমি হলাম সেই হুসাইন যে হুসাইনের জন্য হযরতে মৌলা আলী শেরে খোদা নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিলেন। জোরে বলেন সুবহান। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানায়, আর মোহব্বতের আওয়াজে সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়, মোরা তোমায়। ইমাম হুসাইন নবীজির রওজা মুবারকের ভেতরে নিজের আকুতি মিনতিগুলো বলতেছেন যে আপনার অত্যাচার নির্যাতন, ইয়াজিদের যে অত্যাচার, এই কথাগুলি আরজি পেশ করছেন, বলতেছেন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় তো আমি আর থাকতে পারবো না। এটা আবার অনেক লম্বা, হুসাইনের বর্ণনা গেলে আবার হুসাইন, এদিকে ধারাবাহিক আমার রাখার দরকার আছে না, শোনার দরকার আছে না। সেখানে আপনার আরজি পেশ করতে করতে ঘুমিয়ে গেলেন। কি করলেন? আরো যাব না, কি করলেন? ঘুমিয়ে গেলেন। তন্দ্রা বাপ। এমন সময়ের মধ্যে নবীজি ইমাম আলী মকাম হুসাইনের সের মুবারক কোলের উপর নিয়ে নিলেন। আর আমার নবী বলেন, হুসাইন, বলে চিন্তার কোনো কারণ নাই, অল্প কিছু দিন পরে তুমি আমার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হুসাইনের ঘুম ভেঙে গেল। সেখান থেকে বের হইয়া জান্নাতুল বাকির মধ্যে গেলেন।
নবীজির কলিজার টুকরা কন্যা যার নাম হলো হযরতে ফাতেমা, সেখানে গিয়ে ইমাম হুসাইন তার কাছেও সালাম দিলেন আর ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি হুসাইন আপনার কাছে আসলাম, অনুমতি নেওয়ার জন্য আসলাম। আপনি যদি অনুমতি দেন আমি এখান থেকে অন্য জায়গায় হিজরত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আলী মাকাম হুসাইন মা ফাতিমা থেকে অনুমতি নেওয়ার পরে তিনি এবার ঘরের মধ্যে গেলেন, পরিবার পরিজনের কাছে গেলেন। এর ভেতরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর মদিনা থেকে মক্কায় হিজরত করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা দুইজন, আরো জোরে বলেন না, দুইজন চলে গেলেন। আছে কে? আরো জোরে বলেন না, আছে কে? হুসাইন একজন, পরিবার পরিজন এখনো সিদ্ধান্ত নেয় নাই কোথায় সফর করবেন, কোথায় হিজরত করবেন। এমন সময় একজন আপনার আহলে বাইতের মোহব্বতকারী যার নাম হলো মুহাম্মদ ইবনে হানাফিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনে হানাফিয়া ইমাম আলী মাকাম হুসাইন তার সাথে পরামর্শ করলেন। তিনি বলছেন, মুহাম্মদ ইবনে হানাফিয়া হুসাইনকে বলে, হুসাইন আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, শোনো। বলো গো হুসাইন, আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, কোনো মরুভূমির মধ্যে চলে যান, অথবা কোনো জঙ্গলের মধ্যে চলে যান, অথবা আপনি এই মুহূর্তে আপাতত মক্কায় চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় চলে যান? আপনি মক্কায় চলে যান। খবরদার, যদি আপনি শহরে যদি যান, শহরের মানুষ আপনার হাত আপনার পক্ষেও থাকতে পারে, আবার বিপক্ষেও থাকতে পারে। সুতরাং পক্ষ এবং বিপক্ষ নিয়ে সমাজের মধ্যে একটা গণ্ডগোল লাগতে পারে, রক্তপাত ঘটতে পারে। কিছু পক্ষ আপনার থাকবে, আবার কিছু পক্ষ এজিদের থাকবে। আপনি শহরের মধ্যে যাবেন না, এখান থেকে সরাসরি আপনি মক্কাতুল মুকাররমায় চলে যান। হ্যাঁ ইমাম আলী মাকাম হুসাইন, আপনি আজকে রাত্রি বেলায় সরাসরি পরিবার পরিজন নিয়া মদিনা থেকে মক্কায় হিজরত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা প্রথম পরামর্শ যিনি ইমাম আলী মাকাম হুসাইনকে দিলেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে হানাফিয়া। মুহাম্মদ ইবনে, আরো যারা বলেন না, মুহাম্মদ ইবনে। হিজরি হলো কত হিজরি? 60 হিজরি। কত হিজরি? 60 হিজরি। মাস হলো কি মাস? আরো যারা বলেন না, কি মাস? মাস হলো শাবান মাস। হিজরি হলো 60 হিজরি। ইমাম আলী মাকাম হুসাইন হিজরত করবেন কোন জায়গায়? মক্কায়। কোন জায়গায়? মক্কায় হিজরত করবেন। সব কিছু প্রস্তুতি শেষ। হুসাইন বের হবেন ঘর থেকে, মদিনা থেকে। অথচ মদিনার মানুষ ইমাম আলী মাকাম হুসাইনকে জানের চেয়েও বেশি ভালো। পরিস্থিতির কারণে তাকে মদিনা থেকে কোথায় চলে যেতে হচ্ছে? মক্কায়। আর হুসাইনও মদিনা থেকে মক্কায় গিয়ে পৌঁছবেন, যেই ঘরে অবস্থান করবেন সেই ঘর হলো হযরতে আবু তালেবের ঘরে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে দাদার বাড়ি। কার বাড়ি? হুসাইনের। কার বাড়ি? দাদার বাড়ি। মৌলা আলী শেরে খুদার আব্বাজানের নাম হযরতে আবু তালেব। হযরতে আবু তালেব। হুসাইন মদিনা থেকে কার বাড়িতে যাবেন? দাদার বাড়িতে। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন রওনা দিচ্ছেন। হিজরি হলো 60, মাস হলো শাবান মাস। এমন সময় ইমাম আলী মাকাম হুসাইন জবান খুলে কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম হুসাইন কোরআনের কারীম তেলাওয়াত করা আরম্ভ করলেন। সূরা কাসাসের 21 নম্বর আয়াত। হুসাইন ডাক দিয়ে বলেন, ক্বালা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে হুসাইন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। আর আল্লাহকে বলছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এই জালেমদের হাত থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন চলে আসতেছেন। এমন সময়
মাঝপথে আরেকজনের সাথে সাক্ষাৎ, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুতি মানে রাস্তা দিয়ে যখন আসছেন, এদিক থেকে এদিকে আসার সময় মাঝখানে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয় না? ইমাম আলী মকাম হুসাইনের সাথেও সাক্ষাৎ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুতি। ওনার সাথে সাক্ষাৎ হলেন, তখন কথাবার্তা বলতেছেন। হুসাইন কথা বলে আব্দুল্লাহ বিন মুতির সাথে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুতি বলেন, হুসাইন আপনি এখান থেকে সরাসরি মক্কায় চলে যান, আবু তালেবের ঘরে চলে যান। খবরদার, যদি সেখানে অবস্থান করেন সেখান থেকে আপনি কোথাও যাবেন না, বলেও আপনি কুফার জমিনে যাবেন না। কারণ কুফার মানুষের মুখে বলে একটা, অন্তরে হলো আরেকটা। এরকমও মুনাফেক আছে না নাই? আরো জবান আছে না নাই? এই সমাজের মধ্যে নাই, অন্য সমাজে এরকম হাজার হাজার মুনাফেক আছে। দেখবেন আপনার সামনে যখন আসবে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সামনে যখন আসবে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু ভেতরে চলে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুখে একটা, অন্তরে আরেকটা। আব্দুল্লাহ বিন মুতি বলে, হুসাইন বলে তারা আপনার আব্বাজান হযরতে মৌলা আলী শেরে খুদাকে তারা সেখানে নিয়ে শেষ করে দিয়েছে। বলে হুসাইন আপনি মক্কা ছেড়ে যাবেন না, হেরেম আপনি ছাড়বেন না। আপনাকে অত্যন্ত হেরেমের মানুষগুলো মোহব্বত করে, আপনাকে ভালোবাসে। আপনি কোনোদিন আপনার কুফার জমিনে যাবেন না। যদি যান তারা মুখে বলে একটা, অন্তরে বলে আরেকটা। আমার মনে হয় আপনাকে তারা শেষ করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পরামর্শটা দিলেন আব্দুল্লাহ বিন মুতি। প্রথম আপনি সেখানে যাবেন না। এটা শোনার পরে তিনি কোথায়, সরাসরি কোথায় গেলেন? মক্কায়। কোথায় গেলেন? তাহলে এবার ইমাম হুসাইন মদিনা থেকে কোন জায়গায়, আরো জোরে বলেন না, কোন জায়গায়? মক্কায় অবস্থান করছেন। মক্কায় অবস্থান করার পরে কিছুদিন যাওয়ার পরে সেখানে কুফার জমিন থেকে সিটি আসা আরম্ভ করলেন। এইভাবে সিটি আসতে আসতে এক বর্ণনায় 150 সিটি, আরেক বর্ণনায় 1200 সিটি কুফার জমিন থেকে মক্কায় ইমাম হুসাইন বরাবর চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা সিটি? 150। কয়টো? আরো জবানা কয়শো? 150টো সিটি। প্রত্যেকটা সিটির মধ্যে লেখা আছে, ওগো হুসাইন আপনি মক্কা থেকে সরাসরি কুফার জমিনে আসেন। আমাদের যিনি ইমাম, আমাদের যিনি গভর্নর নোমান ইবনে বশির, ওনার পেছনে আমরা নামাজ পড়ি না, ওনার আমরা কোনো কথা শুনি না, আমরা তার কোনো কথাবার্তা আমরা শুনি না, তার পেছনে আমরা নামাজ আদায় করি না। কারণ তিনি ইয়েজিদের পেতাত্তা, তিনি ইয়েজিদের দালালি করেন, তিনি ইয়েজিদের পক্ষে কথা বলেন, আমরা তার পেছনে নামাজ পড়ি না। এখন আপনি যদি আমাদের কাছে চলে আসেন, আমরা কোরআন সুন্নাহ মতো সঠিক পথ পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটা না 150 সিটি ইমাম আলী মকাম হুসাইন পড়তে এবার আরবের জমিনে মক্কার হেরেমের যত সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি পরিবার পরিজন যারা আছে হযরতে মুসলিম বিন আকিল সহ সকলের সাথে তিনি পরামর্শ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মদিনা থাকা অবস্থায় সাহাবী ছিলেন কয়জন? একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মক্কায় যখন আসলেন আরেকজন বাড়ছে বয়স্ক, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন এদের সাথে পরামর্শ করছেন, বলছে এই যে দেখো সরাসরি কুফা থেকে চিঠি আসছে আমার কাছে, প্রায় 150টা চিঠি। বলে তাদের কোনো ইমাম নাই, তারা আমাকে চাচ্ছে, এখন কি পরামর্শ দাও? সিদ্ধান্ত নিচ্ছেন। এমন সময় এক একজনে এক একটা কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমি ইমাম আলী মকাম হুসাইনকে কানে কানে বলছি। কোথায়? আরো জবাব না, কোথায়? আমি কানে কানে বলছি, হুসাইন খবরদার আপনি হেরেম ছাড়বেন না, আপনি এখান থেকে যাবেন না।
আপনি কুফার জমিনে যাবেন না। তারা মুখে বলে একটা, অন্তরে আরেকটা। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি ইমাম আলী মকাম হুসাইনকে কানে কানে বলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিচ্ছেন কে যাবে। তখন মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন, চাচাতো ভাই হজরতে মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে বলছেন হুসাইন, বলে আপনি হেরেমে অবস্থান করেন, আর আপনার প্রতিনিধি হইয়া আমি কুফার জমিনের মধ্যে আমি যাব। সেখানে যাওয়ার পরে যদি কুফার অবস্থা ভালো হয়, আমি আপনার কাছে চিঠি লিখব, আর আপনি চিঠি পাওয়ার পরে 1 সেকেন্ডও দেরি করবেন না, সরাসরি মক্কা থেকে আপনি কুফার জমিনে হিজরত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে মুসলিম বিন আকিল সিদ্ধান্ত মোতাবেক তিনি মক্কা থেকে কুফার জমিনের মধ্যে তিনি যাবেন। এমন সময় ওনার 2 জন সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। এই 2 জন ছোট্ট বালক দাঁড়িয়ে বলছেন, আব্বাজান আপনি যদি কুফার জমিনে যদি যান, আমরাও আপনার সঙ্গে কুফার জমিনে চলে যাব। জোরে বলেন সুবহান। এখন বাপ বেটা কয়জন? আরো জবানা কয়জন? বাপ বেটা 3 জন। যেমনি ভাবে বাজারে গেলে নাতি থাকলে দাদার পাঞ্জাবি ধরে, বাবা যখন মসজিদ আছে ছোট্ট বালক জুব্বা ধরে তাকে, বাবা যাও মসজিদে যাও কিংবা বাজারে যাও। নাতি বলে, বা দাদা জুব্বা ছাড়বো না, বাজারে নিয়ে যাও। সন্তান হলে বলে, বাবা জুব্বা ছাড়বো না, মসজিদের মধ্যে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ এবং ইব্রাহিম বলে, বাবা আপনার জুব্বা ছাড়বো না, কুফার জমিনে আপনি হিজরত করবেন, আমরা মক্কায় থাকবো, এটা হতে পারে না, আপনার সঙ্গে আমরা কুফার জমিনে যাব। জোরে বলেন সুবহান। এবার হযরতে মুসলিম বিন আকিল পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হলো, মুসলিম বিন আকিল বাপ বেটা 3 জনেই মিলে মক্কা থেকে কুফার জমিনে যাবেন। জোরে বলেন সুবহান। সিদ্ধান্ত মোতাবেক রওনা দিলেন। কি দিলেন? রওনা দিলেন। হযরতে মুসলিম বিন আকিল ওনার 2 জন পুত্র সরাসরি কুফার জমিনে পৌঁছে গেলেন। সেই কুফার জমিনে পৌঁছে হযরতে মুসলিম বিন আকিল এবং 2 জন শাহজাদা বাপ বেটা 3 জন মিলে যেই ঘরের মধ্যে অবস্থান করছেন, ওই ঘরের মালিক হলেন মুখতার বিন আবি উবাইদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঘরের মালিককে মুখতার বিন। আমি শহর থেকে এসে যখন আপনাদের মাহফিল আসলাম, তো গাড়ি থেকে নামার পরেই আমি আমার ভাইয়ের ঘরে, কোথায় এই আমার এই ভাইয়ের ঘরে ঢুকে গেলাম। সেখানে বিশ্রাম নিচ্ছিলাম, খাওয়া দাওয়া সেখানে করলাম। তার মানে আমার এটা অবস্থানের একটা জায়গা, অবস্থানের একটা জায়গা। ঠিক মক্কা থেকে মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছলেন, তখন সাথে সাথে কুফায় পৌঁছার পরে যেই ঘরে অবস্থান করছেন, ওই ঘরের মালিক হলো হযরতে মুখতার বিন আবি উবাইদা। আবি উবাইদা ওনার ঘরে অবস্থান করছেন। কুফার মানুষ খবর পেল যে ইমাম আলী মকাম হুসাইনের পরিবর্তে একজন প্রতিনিধি আসছে, যার নাম মুসলিম বিন আকিল। বলে চলো আমরা তার কাছে যাই। তখন এইভাবে কুফার জমিনের আস্তে আস্তে প্রায় 12,000 কুফি হযরতে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ইমাম আলী মকাম হুসাইনের প্রতিনিধির আপনার পক্ষে মুসলিম বিন আকিলের হাতে 12,000 কুফি বায়াত গ্রহণ করে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা যখন মুসলিম বিন আকিল দেখতেছে, কুফার মানুষ জানের চেয়ে বেশি ভালোবাসে, এত ভক্তি, এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এটা যখন মুসলিম বিন আকিল যখন দেখলেন, তিনি আর দেরি করে নাই, তিনি আর দেরি করে নাই। এবার তিনি রাত্রিবেলায় বসে বসে চিঠি লেখা আরম্ভ করে দিলেন। জোরে বলি সুবহান। এখন চিঠি লিখছেন ইমাম আলী মকাম হুসাইন বরাবর, ইমাম আলী মকাম হুসাইন বরাবর চিঠি লিখছেন। তিনি লিখতেছেন, এগো ইমাম আলী মকাম হুসাইন, আপনি তাড়াতাড়ি কুফার জমিনে চলে আসেন, কারণ এই কুফিরা আমি ইমাম মুসলিম বিন আকিলের হাতে 12,000 কুফি বায়াত গ্রহণ করে নিলেন।
আপনি যদি আসেন তাহলে আমার হাতে 12,000। বলে জানি না, আপনাকে পাওয়ার পরে এরা আপনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে। জোরে বলি সুবহান। প্রেম ভালোবাসা মোহব্বত দেখার পরে মুসলিম বিন আকিল হুসাইন বরাবর চিঠি যখন লিখে দিলেন, এই চিঠি যেতে লাগলেন। আর এই দিকে আপনার ইয়াজিদের একজন দালাল, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হাজরামি, এই আব্দুল্লাহ ইবনে হাজরামিও দেখতেছে মুসলিম বিন আকিল আসার পরে সমস্ত কুফিরা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করতেছে। সেই বলতেছে এইভাবে যদি চলে সমস্ত কুফিরা তো মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নিবে, আর অবস্থা তো ভালো হবে না, এজিদের মসনদ তো আর টিকিয়ে রাখতে পারবে না। তো সুতরাং সেই বসে আব্দুল্লাহ ইবনে হাজরামি সেই কুফার জমিন থেকে বসে এজিদ বরাবর একটা চিঠি লিখে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কুফার জমিন থেকে চিঠি গেল কয়টা? আরো জোরে না কয়টা? 2টা। মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়, মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়। ও হুসেনা ও হুসেনা ও হুসেনা ও হুসেনা তারি মাতম শোনা যায়। মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়, মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়। সুবহানাল্লাহ। কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়, কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়, কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়। বেহেশতে লুটিয়া পড়ে আলী ও মা ফাতেমায়ে, মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়, মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা। সুবহানাল্লাহ। কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা, কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা, কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা। আসগরের কচি বুকে, আসগরের কচি বুকে তীর থেকে কাঁদে খুদায়ে। মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়, মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়। ও হুসেনা ও হুসেনা ও হুসেনা ও হুসেনা তারি মাতম শোনা যায়। মোহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফের দুনিয়ায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে কুফার জমিন থেকে সিটি গেল কয়টা? একটা সিটি। মুসলিম বিন আকিল হুসাইন বরাবর ইমাম আলী মাকাম হুসাইন অবস্থান করছেন কোন জায়গায়? আরো যাব না কোন জায়গায়? মক্কায়। কার ঘরে? আবু তালেবের ঘরে। কার ঘরে? আবু তালেবের ঘরে। হুসাইন এখনো কারবালার দিকে রওয়ানা হয়, কুফার জমিনের দিকে রওয়ানা হয়, কারণ এখনো মাত্র সিটি পাঠাইলেন। কথা বলেন ঠিক কিনা? আবার কুফার জমিন থেকে আর একটা সিটি ইরাক বরাবর, ইরাকে অবস্থান করছেন ইয়াজিদ মসনদে বসা। এই কুফার জমিন থেকে একটা সিটি ইয়াজিদ বরাবর যিনি পাঠিয়েছেন তিনি হলেন আব্দুল্লাহ হাজরামি। আব্দুল্লাহ ইবনে হাজরামি তিনি ইয়াজিদ বরাবর লিখছেন, এ আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ হাজরামি দালাল বলি, কথা দালাল বলি, এগুলো মারাত্মক। কথা বলেন ঠিক কিনা?
আব্দুল্লাহ হাজরামি বলেন, হে আমিরুল মুমিনিন ইয়াজিদ, কি বলছে? আমিরুল মুমিনিন ইয়াজিদ, আপনি মসনদে বসে আঙ্গুল চুষলে হবে না। আপনি জানেন না হুসাইনের প্রতিনিধি হইয়া তিনি মক্কা থেকে সরাসরি কুফায় আসলেন। 12,000 কুফি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নিলেন। আর আপনি ইরাকের জমিনে সংসদের মধ্যে মসনদে আপনি বসা, এইভাবে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি আপনার মসনদ রক্ষা করতে পারবেন না। আপনি সেখানে বসে থাকলে হবে না। এই কুফার জমিনের যিনি গভর্নর নুমান ইবনে বশির যিনি, তিনিও মুসলিম বিন আকিলের আগমনে একেবারে চুপচাপ হয়ে গেলেন, তার বিরুদ্ধে কোনো কথা বলে না। আপনি আমিরুল মুমিনিন ইয়াজিদ, আপনি একটা কাজ করেন, এই কুফার জমিনে এমন একজন গভর্নর নিযুক্ত করেন যিনি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইয়াজিদ আব্দুল্লাহ হাজরামির সিটি কানা পাওয়ার পরে ইয়াজিদ এবার ইরাকের জমিন থেকে আর একটা সিটি তিনি বসরা বরাবর পাঠিয়ে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বসরার গভর্নরের নাম, বসরার গভর্নরের নাম ওয়ালিদ ইবনে, বসরের গভর্নর নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এবার আসেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি বলছি বাবা যদি ভালো হয় ছেলে, আরো যারা বন্যা ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মা বাবা দুইজন যদি ভালো হয় ছেলে আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি টিকটক করে ছেলেও, আরো যাব না, ছেলেও টিকটক আছে না নাই? বাবা যদি টিকটক করে, বাবা যদি স্ত্রীকে বলে টিকটক করো, যে সন্তানগুলো আসবে ওই সন্তানও টিকটক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের আজকে শুহাদায়ে কারবালার মাহফিল করে এটা বুঝিয়েছেন, হুসাইনের মনকাবাত পড়ো, হুসাইনের ভালোবাসার কথা শোনো, হুসাইনের আলোচনাগুলি শোনো, কারবালার আলোচনাগুলি শোনো, সেখান থেকে তোমরা শিক্ষা নাও। দেখবা যে তোমার পরিবার থেকে, রাষ্ট্র থেকে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গাগুলি নবীর আদর্শে গড়ে উঠবে। কথা বলেন ঠিক না? তাহলে এজিদ চিঠি লিখছেন কোন বরাবর? আরো যাব না, কোন বরাবর? বসরা বরাবর। বসরার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ যিনি ছিলেন কত বড় জালেম, তারা আমলের মধ্যে যখন তিনি মসনদে বসা, সেই সময়ের মধ্যে এই ইয়াজিদ যিনি আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ যিনি, তিনি সমাজের মধ্যে এমনভাবে শাস্তি দিতেন, আপনার একটা তেজস্বী গোড়া, দুইটা তেজস্বী গোড়া নিতেন, নেওয়ার পরে একজন মানুষকে এই ফা, আরেকজন একইজন মানুষকে আরেক ফা, দুইটা গোড়া দুই দিকে সালাই দিতেন, আর এই দিকে মানুষটা দুই টুকরো করে দিতেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ইনি ছিলেন ওবায়দুল্লাহর বাপ জিয়াদ। তো বাপ যেরকম ছেলেও, আরো যারা না ছেলেও সেরকম। বাবা যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করে, মুরব্বীরা জানেন সকালবেলা আগের যুগের সময়ে সকালবেলা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, বর্তমানে আছে? আরো যারা না আছে? বর্তমানে নাই। মা বাবা দুইজন মিলে বলে, ওগো আমার জানের জান খলিজার আদান, বড় হলে বানাবো তোমাকে নায়ক সুলাইমান খান, এই জন্য তুমি আজকে থেকে চুলকে রাখো তেরে নাম। কথা বলেন ঠিক কিনা? কি নাম? জানের জান খলিজার আদান, বড় হলে বানাবো নায়ক সুলাইমান খান, এই জন্য তুমি আজকে থেকে চুলকে রাখো কি নাম? তেরে নাম। আজকে দেখবেন বর্তমান সমাজের যুবক এদিকে কোবাইতে কোবাইতে এখানে মাঝখানে বরাবর চুল, তার দিকে তাকাইলে মনে হয় পাকিস্তানি কক মুরগি। কথা বলেন ঠিক না? এরকমও যুবক আছে না নাই? এরকমও আমার ভাই আছে না নাই? আরো যৌবন আছে না নাই? আর আপনি যদি সকালবেলা যদি তেলাওয়াত করেন, আমাদের মা বাবারা সকালে কোরআন তেলাওয়াত করছে, যেই সন্তান আসছে ওই সন্তানেরাও সকালবেলা কোরআন তেলাওয়াত করছে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে এটা নাই। আর মা বাবা বলে, হুজুরের কাছে এসে বলে, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার সন্তান আমার কথা শুনে না,
আর মুরব্বীদেরকে বলে বলে আমার সন্তান আমারে বাদ দেয় না, আমার সন্তান আমার সাথে ঝগড়া করে, মারামারি করে। করবে না কেন? কারণ ছোটবেলা থেকে তো নবীর আদর্শ শিক্ষা দাও নাই, হুসাইনের আদর্শ শিক্ষা দাও নাই। যখন হুসাইন নবীর আদর্শ শিক্ষা দাও নাই, সেজন্য আজকে আপনাকে বাদ দেয় না, খাবার দেয় না। আপনার শিক্ষিত হলেও আপনাকে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের সকল ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বরাবর চিঠি লিখে দিলেন। তিনি পড়লেন চিঠিটা, পড়ার পরে তিনি বলছেন, বলে এটা তো ইয়াজিদ, আমিরুল মুমিনিন ইয়াজিদান আমার কাছে পাঠাইছে। তিনি পড়ছেন, ওখানে লেখা আছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি এই বসরা থেকে সরাসরি আপনি কুফার জমিনে যান। তোমাকে বসরারও গভর্নর বানাইলাম, কুফারও তোমাকে গভর্নর বানাইলাম। তুমি এখানেও আপনার এই বসরায়ও তুমি থাকতে পারো, কুফার জমিনেও তুমি থাকতে পারো। অর্থাৎ দুই জায়গার গভর্নর আমি তোমাকে বানিয়ে দিলাম। তুমি এই বসরা ছেড়ে সরাসরি কুফার জমিনের দিকে রওনা দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এটা পাওয়ার পরে দুই জায়গার ক্ষমতা মানি আর কোনো কথা আছে? আরো যারা বলেন না আছে, যে এলাকার মেম্বার তারা যদি এমপির দায়িত্ব দিয়ে দেন, সে তো পাওয়ারও তো একেবারে গাছার আঘাত। কথা বলেন ঠিক কিনা? এবার তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাত্রিবেলায় নিজের ভাইয়ের সাথে পরামর্শ করলেন। তার ভাইয়ের নাম হলো ওসমান, তার ভাইয়ের নাম ওসমান। একবার তিনি পরামর্শ করার পরে সকালবেলা তিনি গভর্নর হাউসে উপরে উঠলেন। উঠার পরে বলছেন, এ বসরাবাসী শোনো, বলে আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে চিঠি লিখে দিলেন, আমি বসরারও গভর্নর, কুফারও গভর্নর। আমি এই বসরা ছেড়ে কুফার জমিনের দিকে আমি যাব। তবে আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার ভাই উসমানকে, খবরদার আমার ভাই উসমানের কথা যদি না শোনো, তাকে যদি অমান্য করো, তার আনুগত্য যদি না করো, তোমরা ভালো করেই জানো আমার বাবার নাম হলো জিয়াদ, আমি কিন্তু আমার বাবার চেয়েও কম না। জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে হুমকি দিলেন, ওসমানকে বসাই দিলেন। ওসমানকে বসানোর পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরা থেকে এবার কুফার উদ্দেশ্যে রওনা দেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কুফার একজন গভর্নর, তার নাম কি? নোমান ইবনে বশির। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরা থেকে 500 জন লোক নিলেন। কয়শো? আরো জোরমানা কয়শো? 500 জন লোক নিয়া তিনি বসরা থেকে কুফার জমিনের দিকে রওনা দেবেন। এমন সময় তিনি মাগরিব এবং ঈশার মধ্যবর্তী যখন সময় হয়, নয় আলোকিত নয় অন্ধকার, এমন সময় ওই 500 জনের মধ্য থেকে যাচাই বাছাই করে ওখান থেকে 20 জন নিয়ে নিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 20 জন লোক নিয়ে আরবি পোশাক পরিধান করে, মুখের উপর চাদর দিয়া কুফার জমিনের মধ্যে তিনি প্রবেশ করবেন। কারণ ওই সময়ে সমস্ত কুফিরা ইমাম আলী মকাম হুসাইনের জন্য অপেক্ষায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি পোশাক পরে, মাথার উপর চাদর দিই, একেবারে গোমরা দিই। দেখবেন যেগুলো বেশি গোমরা করে এগুলো বেশি শয়তান। কথা বলেন ঠিক কিনা? যেগুলো বেশি গোমরা পরে এগুলো বেশি শয়তান। এই আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরবি পোশাক পরে সরাসরি কুফার গভর্নর হাউসের দিকে আসতেছেন। এমন সমস্ত কুফিরা দেখতেছেন আরবি পোশাক পরিহিত। কুফিরা মনে করছে মনে হয় হুসাইন চলে আসছে, পিছনে জুলুস সহকারে তাকে মারহাবা জানাচ্ছেন, হুসাইনকে মারহাবা দিচ্ছেন। তারা মনে করছে হুসাইন চলে আসছে, কারণ সন্ধ্যাবেলা তারা চেহারা দেখছে না। যখন কুফার গভর্নর হাউসের দিকে আসলেন, দরজায় এসে করাঘাত করে ডাক দিয়ে বলছেন, হে নোমান ইবনে বশির, বেটা দরজা খোল, আমি ভিতরে প্রবেশ করব। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন বলছে দরজা খোল, তখন পেছনে একজন কুফি তিনি বুঝতে পারলেন, বলে ইনি তো হুসাইন না, ইনি তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তিনি চিৎকার মারলেন, বলে ইনি তো হুসাইন না, ইনি তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ।
এই কথা শোনার সাথে সাথে তারা আশ্চর্য হয়ে গেলেন। আর ওইদিকে নোমান ইবনে বশির ভেতর থেকে ডাক দিয়ে বলেন, হুসাইন আপনি চলে যান, আপনি যেখানে আসছেন সেখানে চলে যান, আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। ওগো হুসাইন, আমি আপনার বিরুদ্ধেও দাঁড়াতে পারবো না, আবার ইয়াজিদের আপনার বিরুদ্ধেও দাঁড়াতে পারবো না। আমি চাই, আমি কোনো মারামারি হানাহানি চাই না, আপনি এখান থেকে যেই দিকে আসছেন সেই দিকে চলে যান। আর এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলছেন, হে নোমান ইবনে বশির, দেরি কেন? আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, দরজা খোল। জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে যখন বললেন, নোমান ইবনে বশির ছাদ থেকে আবার নিচে চলে আসলেন, আসার পরে দরজা খুলে দিলেন আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভেতরে প্রবেশ করলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই ভেতরে প্রবেশ করার পরে তিনি এবার ঘোষণা দিলেন, হে কুফাবাসী শোনো, তোমরা যারা বায়াত গ্রহণ করেছো মুসলিম বিন আকিলের হাতে, আমি তোমাদেরকে সাবধান করে দিলাম, আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে এই জায়গায় গভর্নর বানিয়েছেন। নোমান ইবনে বশির এখান থেকে চলে গেছেন, এখান থেকে সরিয়ে আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ কুফাবাসীরা, আমার কথা তোমরা তো শুনলে ভালো, না শুনলে আমিরুল মুমিনিন আসতেছে, ইয়াজিদ আসতেছে, উনি এসেই তোমাদের শরীর থেকে গর্দান আলাদা করে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হুমকি যখন দিলেন, হুমকি দমকি দেওয়ার সাথে সাথে কয় হাজার, আরো জমানা কয় হাজার, 12,000 কুফি বায়াত প্রত্যাখ্যান করে নিলেন। বায়াত প্রত্যাখ্যান করার পরে তারা জারগরের মধ্যে তারা চলে গেলেন। ইমাম মুসলিম বিন আকিল একেবারে একা হয়ে গেলেন। এমন সময় তিনি কি করবেন? মুখতার বিন আবি উবাইদার ঘর থেকে তিনি এবার হানি বিন উরওয়ার কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন ছিলেন মুখতার বিন আবি উবাইদা, একেবারে সংক্ষেপ। মুখতার বিন আবি উবাইদার ঘর থেকে হজরতে মুসলিম বিন আকিল দেখতেছে প্রত্যেকেই বায়াত প্রত্যাখ্যান করে নিলেন। 12,000 কুফি বায়াত প্রত্যাখ্যান করে নিলেন। শুধু ইমাম মুসলিম বিন আকিল, ওনার 2 জন সন্তান, একজন মুহাম্মদ এবং একজন ইব্রাহিম, এই বাপ বেটা 3 জন ছাড়া তাদের ডানে বামে আর কেউ নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন। মুখতার বিন আবি উবাইদার ঘর থেকে তিনি আবার সরাসরি হানি বিন উরওয়ার ঘরে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হানি বিন উরওয়ার একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এবার মুসলিম বিন আকিল কার ঘরে? হানি বিন উরওয়ার ঘরে। হানি বিন উরওয়ার ঘরে। আমরা কিন্তু এমনি অন্য যদি বলতাম এখানে হুসাইনের শানমান আরও বলতে পারতাম, কিন্তু ধারাবাহিকতার দরকার আছে না নাই? আমরা এখনো 61 হিজরির কাছে পৌঁছতে পারি নাই। হুসাইন এখনো আসে নাই, মাত্র সিটিটা যাচ্ছে। কোথায়? এখন না মোবাইলে ফোন করে বলে দিলাম, বলে কোথায়? বলে আপনি এই জায়গায় আসেন, বরাবর ঠিকানা বলে দিলাম, ঠিকানা বরাবর 5 মিনিট 10 মিনিটের ভিতরে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি কোথাও করেন বা SMS পাঠিয়ে দিলেন, SMS সেকেন্ডের ভিতরে SMS চলে গেছে। তখন কি আর SMS-এর যুগ ছিল? আরো জবানা যুগ ছিল। এটা কশ্যপের গতিতে চলতেছে। কিসের গতিতে? আরো জবানা কিসের গতি? কশ্যপের গতিতে চলতেছে। চিঠি লিখে দিলেন, চিঠি সেখানে যাচ্ছেন মক্কাতুল মুকাররমায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর এর ভিতরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে কুফার জমিনে হুমকি দামকি দিলেন। 12,000 কুফি যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন, তারা একজনও মাগরিবের নামাজ পড়ছে মুসলিম বিন আকিলের পেছনে, একামত দিচ্ছে মুসলিম বিন আকিলের পেছনে, নামাজ পড়ছে মুসলিম বিন আকিলের পেছনে। একজন না, কয় হাজার? আরো জবানা কয় হাজার? 12,000। ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হানাফিয়া আব্দুল্লাহ ইবনে মুতি বলেছিলেন, ওগো ইমাম আলী মাকাম হুসাইন, মুসলিম বিন আকিল শোনো, খবরদার কুফার জমিনে যাবে না। তারা মুখে বলে একটা, অন্তরে বলে, আরো যারা বলে অন্তরে বলে আর একটা। এইরকমও মুনাফেক, এইরকমও গিবতখোর
বর্তমান সমাজে আছে না নাই? আমরা নামে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আরে ধর্ম মোদের ইসলাম জানি, দাবিও করি মুসলমান, কাজে কর্মে প্রমাণ করি আমরা বড় নাফরমান। কথা বলেন ঠিক কিনা? ধর্ম মোদের ইসলাম জানি, দাবিও করি মুসলমান, কাজে কর্মে প্রমাণ করি আমরা বড় নাফরমান। নসরা পেশন করেছে নাজি মুসলমান নর নারী, যুবক ভাইদের মুখে দেখো রাখছে ফ্রেশ কাটিং দাড়ি। আছে না নাই? আরে যেমন আছে না নাই? খোবাইতে খোবাইতে পুরো চট্টগ্রাম টু সিলেটের রেল বিট তার দাড়ির উপর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলছে নসরা পেশন করেছে নাজি মুসলমান নর নারী, যুবক ভাইদের মুখে দেখো রাখছে প্রেস কাটিং দাড়ি। ফর্দা নারী ফর্দা ছেড়ে চলছে দেখো ডেমকিয়ার, রং নিয়ে মাখামাখি বলে হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন ঠিক না? যুবতী নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, মুসলিম নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, পালন করে নববর্ষ পহেলা বৈশাখ জানুয়ারি। কথা বলেন ঠিক না? ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা গানে গানে এনজয় করে, নাচতে নাচতে জেনাবে বিচার সদা লিপ্ত হয়ে পড়ে। এ জিদি কালচার দাও ছেড়ে দাও, ইসলামী সংস্কৃতি ধরি, খুদার জিকির সাথে সাথে নূর নবীজির গজলে পড়ি। ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, আওয়াজে ইয়া হুসাইন মারহাবা, ইয়া মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া মারহাবা। মোহরমে তুমি বেদনা সুখে হাজার কোটি শুকরিয়া, তোমার দিনে আরাতে মাথা কেটেছে নবী জাকারিয়া। কথা বলেন ঠিক না? যারা আলেম আছে এরা জানবে, শায়ের বলে মোহরমে তুমি বেদনা সুখে হাজার কোটি শুকরিয়া, তোমার দিনে আরাতে মাথা কেটেছে নবী জাকারিয়া। বলতে গেলে বুক ফেটে যায়, ক্রন্দনে করে উঠে প্রাণ, তোমার দিনে হয়েছে শহীদ প্যারা নবীর জানের জান, তোমার দিনে হয়েছে শহীদ প্যারা নবীর জানের জান। ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, আরে ইয়া হুসাইন মারহাবা। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে গাউসিয়া, গাউসিয়াতে মাইজবান্ডারি, সদাই কারবাল্লা, সদাই কারবাল্লা। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। আমার আলোচনা শেষ, এই বছরে এতটুক শেষ। আপনাদের কাছে শুধু লাস্ট জানবো, ইমাম আলী মকাম হোসাইন কোন জায়গায়? মক্কায়। কোন জায়গায়? আরো যাব না, কোন জায়গায়? মক্কায়। বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কোন জায়গায়? কুফায়। কোন জায়গায়? এখন কুফার জমিনের গভর্নর হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। নোমান ইবনে বশিরকে সরাই দিলেন। হজরতে মুসলিম বিন আকিলের হাতে বায়াত যারা 12,000 গ্রহণ করলেন, তারা বায়াত প্রত্যাখ্যান করে যার যার ঘরে চলে গেলেন। আর বাপ বেটা 3 জন, একজন মুসলিম বিন আকিল, আরেকজন মোহাম্মদ, আরেকজন ইব্রাহিম। এই বাপ বেটা 3 জন মুখতার বিন আবি উবাইদার গড় নিরাপদ মনে করলো না। সেখান থেকে বের হয়ে মুসলিম বিন আকিল বাপ বেটা 3 জনে মিলে আপনার সেখান থেকে হানি বিন ওরওয়ার গড়ে অবস্থান করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার হানি বিন ওরওয়ার গড়ের মধ্যে কয়জন? আরো জোরে না, কয়জন? 3 জন। এই হানি বিন ওরওয়া ছিলেন কুফার একজন সম্মানিত মানুষ, সম্মানিত মানুষ। আবার হানি বিন ওরওয়ার সাথে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে একটা সম্পর্ক আছে। একটা কি আছে? সম্পর্ক আছে। এই হানি বিন ওরওয়ার গড়ের মধ্যে আরেকজন অবস্থান করছেন যিনি অসুস্থ, তার নাম হলো শুরাইক বিন আওয়ার। শুরাইক বিন আওয়ার, ইনি আবার আহলে বাইতকে ভালোবাসে, মহব্বত করে। তো ইনি এখানে আসলেন কিভাবে? ইনি সরাসরি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে বসরার জমিন থেকে
কুফার জমিন আসলেন। অসুস্থতার কারণে হানি বিন উরওয়ার ঘরে অবস্থান করছেন। মুসলিম বিন আকিল তার সন্তান নিয়েও হানি বিন উরওয়ার ঘরে অবস্থান করছেন। সুরাইক বিন আওয়ার, হানি বিন উরওয়া, মুসলিম বিন আকিল, ওনার দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম হানি বিন উরওয়ার ঘরে অবস্থান করছেন। ইমাম আলী মকাম হুসাইন মক্কায় অবস্থান করছেন। সিটি এখনও মক্কার দিকে যাচ্ছে, সিটি পৌঁছবে। হ্যাঁ, হজরতে ইমাম হুসাইন মক্কা থেকে কুফার জমিনে রওয়ানা দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জীবনে কোনোদিন সময় হয় আপনারা স্মরণ করে দিবেন কারবালার আলোচনা কতটুকু চলছে। এখান থেকে এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার, শোনার, আমল করার, ধারাবাহিক আলোচনা শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ডানে বামে ওলামায়ে কেরাম, সময় একেবারে সংক্ষেপ। আমার যদি কথাবার্তায়, আচার আচরণে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো হুসাইন বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী তারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করার দরকার নাই, ক্ষমা করার দরকার। আল্লাহ আমাদের সেটাও বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ফেরেশতা কি সালামে